হ্যালো এভরিওয়ান, ফিজিক্সের সবচেয়ে বেশি কিন্তু ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কিন্তু গতি। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছর কিন্তু এসএসসি এক্সাম বা পিটিএস বা টেস্ট একটা সিকিউ কিন্তু 100% কিন্তু প্রতি বছর কিন্তু থাকে। তারপরে এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু অনেক সূত্র আছে, অনেকে কিন্তু কোন সময় কোনটা সূত্র পড়ে দিব ওটা কিন্তু অনেক কিন্তু মিস্টেক করে। যে আমরা ক্ষেত্রে কিন্তু এগুলা কিন্তু মিস্টেক হইতো না যদি ক্লাসটা যদি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখি। আর এই চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু টোটাল কিন্তু 4টা টাইপ আছে। আর 4টা টাইপের যদি আমরা যদি ম্যাথ সলভ করি তাহলে যে কোনো প্রশ্ন কিন্তু আমরা কিন্তু করলেও কিন্তু আমরা কিন্তু আনসার করতে পারবো। 4টা টাইপ আছে, প্রত্যেকটা কিন্তু টাইপগুলো আমরা বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করবো কিন্তু নিচে কিন্তু। তাহলে শুরু যদি করি, ফার্স্টে টাইপ 1, বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন। লেখচিত্র থেকে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র, মোট দূরত্ব, যে কোনো সময়ের দূরত্ব নির্ণয়। এই লেখচিত্র কিন্তু ফার্স্টে কিন্তু আমরা বেসিক দেখলাম টাইপ 1, তারপরে আমরা যে ম্যাথ গুলো যেগুলো আছে বোর্ডে যেগুলো বারবার আসে প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমরা কিন্তু সলভ করবো। বেসিকের ক্ষেত্রে এই দিক দিয়া বেগ আছে যে প্রথমে কিন্তু মূল বিন্দু সবসময় শূন্য থাকবো, তারপরে B1 B2 এগুলো কিন্তু যে কোনো এখন কিন্তু মান থাকবো। তারপরে আবার এইদিকে কিন্তু সময় গেছে, তাহলে T1 T2 T3 T4 দিলাম। তারপরে এতটুকু অংশের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পেলাম যে বেগটা কিন্তু বাড়ছে, এতটুকু অংশ বেগটা বৃদ্ধি পাইছে, অর্থাৎ বেগ বৃদ্ধি। তারপরে এই যে অংশ আছে এ থেকে বি অংশের ক্ষেত্রে কিন্তু সময় বেগে গেছে, একই বেগ সেম বেগে গেছে, তাই এটা কিন্তু সময় বেগ হয়, আবার সময় দ্রুতিও হয়। তারপরে আবার বি থেকে সি ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম যে বেগটা আস্তে 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 কিন্তু কমতে আছে, তো এটার ক্ষেত্রে কিন্তু বেগ হ্রাস। তারপরে আমরা মনে রাখতে হইব ওগুলা যে ত্বরণ যদি আমরা যদি বাইর করার কথা হয়, ত্বরণের ক্ষেত্রে a = b - u / t। তারপরে সমবেগ ও সময় দূরত্ব সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে হইব, যে সমবেগ ও সময় দূরত্ব সূত্র s = bt সব সময়। আর বেগ বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে আমরা s = b + u / 2 t ওই সূত্রটা আমরা সবসময় প্রয়োগ করবো। তারপরে এখানের ক্ষেত্রে যে বি মানে কি তা বোঝায়, ইউ মানে কি তা বোঝায়, এগুলো দ্বারা যদি একটু যদি দেখি যে বি মানে কিন্তু বোঝায় শেষ টাইম, তারপরে আবার ইউ মানে কিন্তু বোঝায় আদি বেগ, একক কিন্তু ms = 1। তারপরে এ মানে কিন্তু বোঝায় ত্বরণ, একক হলে ms = 2 অথবা মিটার/সেকেন্ড স্কয়ার। তারপরে এস হলে কি দূরত্বের ক্ষেত্রে একক কিন্তু মিটার। তারপরে টি মানে কিন্তু সময়, যার একক কিন্তু সেকেন্ড। তারপরে টি এখান থেকে কিন্তু বাইর করার ক্ষেত্রে ওটা মনে রাখতে হবে যে শেষ বিন্দু সময় মাইনাস কিন্তু আদি বিন্দু সময়টা মাইনাস করা লাগবে, তখন টি বেলটা আমরা বাইর করতে পারবো। তো তারপরে যদি আমরা যদি কয়েকটা জিনিস যে ও থেকে এ অংশ আছে, ও থেকে এ অংশ, যদি আমি যদি একটু যদি লিখি ও এ অংশের ক্ষেত্রে, ও থেকে এ অংশের ক্ষেত্রে ফার্স্টে কিন্তু প্রত্যেকটা যেগুলা কিন্তু দেখে দিন বেসিক গুলো কিন্তু ভিডিও পোস্ট করে ফার্স্টে কিন্তু খাতা কিন্তু তুলতে হবে। ও থেকে এ অংশের ক্ষেত্রে এখানে কিন্তু বেগটা কিন্তু কিতে পাইছে বৃদ্ধি পাইছে, আর বেগ বৃদ্ধির ক্ষেত্রে আমরা দূরত্ব সূত্র কিতে হয়, দূরত্ব সূত্র ধরলাম ই অংশের ক্ষেত্রে S1, ওটা অংশের ক্ষেত্রে S1, ওটা কিন্তু ধরলাম S2, তারপর ওটা কিন্তু ধরলাম S3। তাহলে S1 এর ক্ষেত্রে যেহেতু বেগটা বৃদ্ধি পাইছে, আর একটু আগে কিন্তু দেখছি যে বৃদ্ধির ক্ষেত্রে দূরত্ব সূত্র আছে যে b + u / 2 * t। তার মানে এখানে বি মানে কিন্তু আমরা জানি শেষ বেগ, আর ই মানে আদি বেগ, আর টি মানে কিন্তু সময়। তাহলে এই বি বেগটা কি হইতে পারে ও থেকে এ অংশের ক্ষেত্রে, ও থেকে এ মানে ও বিন্দু ই বিন্দু তার শুরু, ও বিন্দু তার শেষ হইছে, আর শেষ বিন্দু শেষ বেগ থাকে, শেষ বেগ কিন্তু b2, যে বি বেগ কিন্তু b2। তারপরে আবার ইউ আমার আদি বেগ জানতে হইলে আদি বেগ কিন্তু আমরা জানি যে প্রথমে শুরুতে যে বেগ থাকবে তার আদি বেগ, তাহলে আদি বেগ এটা কিন্তু অবশ্যই 0। তারপরে টির ভ্যালুর ক্ষেত্রে কিন্তু ওখানে কিন্তু লিখে দিচ্ছেন যে শেষ বিন্দু সময় মাইনাস আদি বিন্দু সময়, তাহলে এটা কিন্তু শেষ বিন্দু। ও থেকে এ অংশের ক্ষেত্রে কিন্তু শেষ বিন্দু কিন্তু T2 থেকে মাইনাস কিন্তু 0 দিতে হবে, তাইলে টির মান হইবে T2 - 0। তো তারপরে মানগুলো যদি আমরা যদি ওখানে বসাই তাহলে S1 এর ভ্যালুটা কিন্তু বাইর করতে পারবো। তারপরে ই অংশের ক্ষেত্রে যদি ত্বরণটা যদি বাইর করি, তাহলে ত্বরণ কিন্তু A1 ধরলাম, ই অংশের ক্ষেত্রে A1 = ত্বরণের ক্ষেত্রে আমরা দেখছি কি যে b - u / t।
তাহলে বি মাইনাস ইউ ডিভাইডেড টি। সেম ভাবে মানগুলো যদি বসাই তাহলে কিন্তু আমরা এর ভ্যালুটা বের করতে পারবো। সেম ভাবে আমরা কিন্তু এ বি অংশের ক্ষেত্রে যদি একটু চিন্তা করি, এ বি অংশের ক্ষেত্রে এ থেকে বি অংশের ক্ষেত্রে এ বি অংশের ক্ষেত্রে এ বি অংশের ক্ষেত্রে আমরা দেখতে পারলাম কিভাবে গেছে যে সমবেগ একই বেগ, আর সমবেগের ক্ষেত্রে দূরত্ব সূত্র হয় s ইকুয়াল বিটি। যেহেতু অক্টার ক্ষেত্রে আমরা ধরলাম s2 s ইকুয়াল বিটি। এখানে বির ভ্যালুটা কি দিতে পারে, বির ভ্যালু, বির ভ্যালু কিন্তু যে এই বির ভ্যালুটা কিন্তু ওখানে যে বি2 আছে ও বি2 ও বেগে যায়, যে বি2 বির ভ্যালু কিন্তু বি2। তারপরে টির ভ্যালুটা, টির ভ্যালু আমরা কিন্তু জানি যে শেষ বিন্দুর সময় মাইনাস আদি বিন্দুর সময়, তাহলে শেষ বিন্দুর সময় কিন্তু টি2 টি3, তাহলে টি3 থেকে কিন্তু টি2টা মাইনাস, তাহলে টি3 মাইনাস টি2। এ থেকে বি শেষ বিন্দুর সময় কিন্তু টি3 থেকে আদি বিন্দুর সময় কিন্তু টি2, যে এ বি অংশের ক্ষেত্রে তাহলে টি3 মাইনাস টি2 ও মানগুলো যদি আমরা যদি ওখানে যেটা বাইর করুন ওখানে বসাইলে কিন্তু s2 কিন্তু বাইর করতে হবে। তারপরে এইটার ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে মনে রাখতে বই যে ত্বরণের মানটা কিন্তু শূন্য হয়। কেন শূন্য হয়, যে এ আর বি বিন্দু আছে। আচ্ছা আমরা যদি এ টু লিখি এ টু ইকুয়াল বি মাইনাস ইউ ডিভাইডেড টি। আচ্ছা এইখানের ক্ষেত্রে আমরা আদি বেগটা কি দিতে পারি, আদি বেগ অবশ্যই একটা লিখি এ আর একটা লিখি বি। তাহলে এ বি অংশের ক্ষেত্রে মনে হলো এ বিন্দুত অবশ্যই আদি বেগ আছে, তারপর বি বিন্দুত অবশ্যই শেষ বেগ। তাহলে এ বিন্দুত আদি বেগটা হতো আছে বি2, আবার শেষ বেগটাও হতো আছে বি2। তাহলে আদি বেগ বির মানটাও কিন্তু বি2, আবার ইর মানটা কিন্তু বি2। তাহলে বি2 মাইনাস বি2 সেম জিনিস বিয়োগ দিলে অবশ্যই শূন্য আইব, আর শূন্য দ্বারা যদি কিছু ভাগ দেই অবশ্যই শূন্য কিন্তু। তাইলে আমরা মনে রাখতে হইব যদি সমবেগ থাকে তাইলে এর ভ্যালুটা ত্বরণটা অবশ্যই শূন্য হয়। কোন ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে। তারপরে আবার বি থেকে সি অংশের ক্ষেত্রে, বিসি অংশের ক্ষেত্রে বিসি অংশের ক্ষেত্রে আচ্ছা বিসি অংশের ক্ষেত্রে যেহেতু বেগটা হ্রাস পায়, বেগ হ্রাস বা বৃদ্ধির ক্ষেত্রে আমরা এস ও সূত্রটা কি দেওয়া হয় যে দূরত্ব সূত্র এস ইকুয়াল বি প্লাস ইউ ডিভাইডেড 2 ইন্টু টি। তারপরে এখানে কিন্তু বির ভ্যালু ইর ভ্যালু টির ভ্যালুটা বাইর করতে হইব। তাহলে বির ভ্যালু বি ইকুয়াল বিতে গেছি, আচ্ছা বিতে গেছি আর বি মানে কিন্তু আমরা জানি শেষ বেগ। তাহলে বিতে গেছি ক্ষেত্রে শেষ বেগটা অবশ্যই সি বিন্দু থাকবো, আর সি বিন্দুর ক্ষেত্রে কিন্তু জিরো, তাহলে শেষ বেগটা কিন্তু জিরো। তারপরে ইউ মানে কিন্তু আদি বেগ, আদি বেগের ক্ষেত্রে বিতে গেছি, তাহলে বিত কিন্তু আদি বেগ আছে, আবার সিত কিন্তু আমরা জানি শেষ বেগ। তাহলে বিত যদি আদি বেগ থাকে আদি বেগ কিন্তু বি2, তাহলে আদি বেগ বি ইউর মানটা কিন্তু বি2। তারপরে টির ভ্যালুটা, টির ভ্যালু আমরা জানি কিন্তু শেষ বিন্দুর সময় মাইনাস আদি বিন্দুর সময়। তাহলে বিতে গেছি তাহলে শেষ বিন্দু লিখে একটা আর বি লিখে তার আদি বিন্দু, তাহলে টি4 মাইনাস টি3, তাহলে টি4 মাইনাস টি3। ওকে আমরা বেসিক গুলো দেখলাম, ভিডিও পজ করে কিন্তু ফার্স্টে কিন্তু বেসিক গুলো আগে ফার্স্টে তুলতে হইব, এরপরে আমরা যদি ম্যাথ গুলো সলভ করি। এই উদ্দীপকটাকে কিন্তু আমরা কিন্তু কয়েকটা কিন্তু ম্যাথ সলভ করবো। এক নাম্বার যেটা ম্যাথ যে 1 মিনিট 20 সেকেন্ড 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এটার ক্ষেত্রে মনে রাখতে হইব যে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে বা ত্বরণ বনাম সময়ের লেখচিত্র বা বেগ বনাম সময়ের লেখচিত্র এগুলোর ক্ষেত্রে কিন্তু ফার্স্টে মনে রাখতে হইব যদি এরকম বক্স আগে দেওয়া দেয় যে সময় আর বেগের ক্ষেত্রে, তখন এটার ক্ষেত্রে আগে বেগ বনাম সময়ের লেখচিত্রটা ফার্স্টে 1 নাম্বার কাজ অঙ্কন করতে হইব। তাহলে ফার্স্টে যদি আমরা বেগ বনাম সময়ের লেখচিত্রটা যদি একটু তুমি চাইলে কিন্তু রাফ খাতাতে করলে হইব অবশ্যই, আর যদি চাও যে মেইন খাতাতে দেখতে অবশ্যই কিন্তু হইব, এটা তোমার ইচ্ছা। যে আমি সাইডে দিয়ে একটু আঁকি, তাহলে এইটার ক্ষেত্রে আমরা ওই দিক দিয়ে সবসময় কিন্তু বেগ থাকবো আর এই দিক দিয়ে সবসময় সময়। তাহলে এই দিক দিয়ে যদি সময় দেই ফার্স্টে সময় কিন্তু আছে 0 20 এরপরে 40 ওরকম। তাহলে ফার্স্টে 0 তারপরে 20 তারপরে 40 তারপরে আবার 60 তারপরে আবার 80 তারপরে আবার 100 তারপরে আবার 120। ওই সময়গুলো কিন্তু এই দিকে দিয়ে আমরা দিলাম যে টির মানগুলো। তারপরে এই দিক দিয়ে কিন্তু তাকে যে বেগটা থাকে, তাহলে বেগগুলো যদি আমরা বসাই ছোট থেকে অবশ্যই বসাই দিব। তাহলে ফার্স্টে তো 0 0 তার ঠিক আছে, তারপরে 4
4, তারপরে আবার আছে কত 8, তারপরে আবার আছে কিন্তু সবকিছু বড় 8, 8-এর আগে কিন্তু 6 আছে, তাহলে 6টা কিন্তু আগে ফার্স্টে দিতে হবে, তাহলে ফার্স্টে যদি আমরা ওখানে 6 দেই, তারপরে কিন্তু ছোটতেই কিন্তু দিতে হবে, এটা বেগর ক্ষেত্রে মনে রাখতে হবে ছোটতেই দিতে লাগবে, তাহলে সবচেয়ে ছোট কিন্তু 0, তারপরে আবার এখানের মধ্যে কিন্তু বেগের মধ্যে আছে 4, তারপরে 4 দিলাম, তারপরে আছে কিন্তু ছোট কিন্তু 6, তারপরে কিন্তু 6 দিব আমরা, তারপরে 6 পরে কিন্তু 8 আছে, তাইলে 8 দেওয়া লাগবে, তারপরে আবার আছে হতো 12, তাহলে 12 কিন্তু এখানে কিন্তু দুইবার আছে, যে কোনো একবার কিন্তু আমরা অবশ্যই বসাই। তারপরে A4 হয়, আচ্ছা শূন্যর সময় কিন্তু 0 ঠিক হোক, তারপরে যখন বেগ আছে 4 তখন সময় কিন্তু 20, বেগ আছে 4 সময় কিন্তু 20, তাহলে বেগ হইলে কি এই দিক দিয়ে বেগ গেছে, বেগ 4 সময় কিন্তু 20, তাহলে ওই দিক দিয়ে 4 আর এই দিক দিয়ে সময় কিন্তু 20, তাহলে ওখান থেকে কিন্তু শুরু হয়েছে, যেহেতু বেগ কিন্তু 0 আছে, তাহলে 0 থেকে শুরু। এরপর কাজ যে তারপরে আবার দেখতে পেলাম সময় আসলে কত 40, তারপরে বেগ আছে কিন্তু 8, তাহলে বেগ কিন্তু 8 ওখানে আছে আর 40 কিন্তু ওখানে, তাহলে ওই দিক দিয়ে আমরা একটা টান দিব, তারপরে এই দিক দিয়ে যদি আমরা যদি মিলাই ওই দিক দিয়ে। এরপর কাজ বেগ আছে কিন্তু 12, আবার সময় আছে কিন্তু 60, বেগ কিন্তু 12তে যদি আমরা যদি টান দিই একটু যাই ওইদিকে, তারপরে সময় কিন্তু আছে 60, ওইদিকে দিয়ে আমরা কিন্তু সাথে সাথে কিন্তু এটা মিলিয়ে দিব। তারপরে কাজ আবার বেগ আছে কিন্তু 12 আর সময় আছে কিন্তু 80, তাহলে 12তে কিন্তু আবার যেতে হবে সামনে দিয়ে, তাহলে সামনে দিয়ে গেলাম, তারপরে বেগ আছে সময় আছে কিন্তু 80। এরপর কাজ যে আবার দেখলাম কিন্তু বেগ আছে 6, তারপরে সময় আছে কিন্তু 100, তাহলে বেগ 6 আছে কোনো না ওখানে আছে, ওই দিক দিয়ে যদি আমরা যদি একটা টান দিই, তারপরে আবার সময় আছে কিন্তু 100, তারপরে ওই দিক দিয়ে মিলিলাম। এরপর কাজ যে বেগ আছে কিন্তু 0 আর সময় কিন্তু আছে 120, তাহলে 0 কিন্তু আমরা কিন্তু বেগ কিন্তু ওখানে ওই বিন্দুতে কিন্তু 0 আছে, তারপরে সময় কিন্তু 120, তাহলে ওখানে কিন্তু মিলব। আচ্ছা আমরা কিন্তু লেখ চিত্রটা কিন্তু অঙ্কন করলাম, যে বেগ বনাম সময়ের লেখ চিত্রটা। এখন আমরা চাইছি যে 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, ওটা আমরা বাই করতাম। 1 মিনিট 20 সেকেন্ড, আমরা জানি 1 মিনিট মানে কিন্তু কত সেকেন্ড, 60 সেকেন্ড, আর 20 সেকেন্ড হইলে কত সেকেন্ড, টোটাল কিন্তু 80 সেকেন্ডের মোট দূরত্বটা আমরা বাই করতাম। তাহলে 80 সেকেন্ড অবশ্যই কোনো আছে ওখানেও 60 পরে 80, 80 সেকেন্ড কিন্তু এক্স্যাক্টলি কিন্তু ও পয়েন্ট আছে, তাহলে ই একটা অংশ, ওটা দিলাম আমরা এ, একটা দিলাম বি, একটা দিলাম সি, তাহলে আমরা ও থেকে এ অংশের দূরত্ব আর এ থেকে বি অংশের দূরত্ব পুরোটা দূরত্ব কিন্তু যোগ করলে কিন্তু আমরা 80 সেকেন্ডের দূরত্ব কিন্তু বাইরে দিব, মানে 1 মিনিট 20 সেকেন্ডের দূরত্ব। তাহলে একটা অংশ দুইটা অংশ আছে টোটাল, তাহলে ফার্স্টে লিখবো ও এ অংশের ক্ষেত্রে, তাহলে ও এ অংশের ক্ষেত্রে, আচ্ছা ও এ অংশের ক্ষেত্রে বেগটা কি দেওয়ার বৃদ্ধি ওর, আর বৃদ্ধির ক্ষেত্রে আমরা দ্রুত সূত্র বসি, সবাই কিন্তু আমরা জানি ফার্স্টে কিন্তু বেসিক দেখছি যে S1 দিলাম মিটারে বি প্লাস ইউ ডিভাইডেড 2 ইন্টু টি, কোন সময় এটা হইব বেগ বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে, তাহলে এখানে আমরা এখানে দিয়ে বির বেগটা জানা লাগবো, বি মানে কিন্তু আমরা জানি শেষ বেগ, আর শেষ বেগ ও থেকে এর শেষ বেগ কিন্তু 12, তাহলে 12 বসাইলাম মিটার পার সেকেন্ড, তারপরে আবার আদি বেগ ও থেকে এ, আদি বেগ কিন্তু ফার্স্টে তার একটা আদি বেগ আছে, আদি বেগ কিন্তু 0, তাহলে ইর ভ্যালুটা কিন্তু 0, তারপর টির ভ্যালুটা কিন্তু শেষ বিন্দুর সময় থেকে আদি বিন্দুর সময়টা মাইনাস, তাহলে ও থেকে এ ক্ষেত্রে কিন্তু শেষ বিন্দু কিন্তু 60 থেকে আমরা কিন্তু 0 মাইনাস দিব, তাহলে 60 মাইনাস 0, তাহলে অবশ্যই কিন্তু 60। তারপর এখানে যদি আমরা যদি ভ্যালুগুলো যদি বসাই, তাহলে বির ভ্যালু কিন্তু আছে 12 প্লাস ইর ভ্যালু কিন্তু 0, টি 2 গুণর গুণ টির ভ্যালু কিন্তু 60, তারপর ওটা যদি আমরা যদি ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখি কত আসে 12, তারপরে আছে গুণ 60, তারপরে ডিভাইডেড 2, তাহলে 360 মিটার। আমরা কিন্তু কতটুকু সেকেন্ডের বাই করছি, যে 1 মিনিট মানে 60 সেকেন্ডের কিন্তু বাই করলেছি ও থেকে এ অংশ ক্ষেত্রে। এখন এ থেকে বি অংশের ক্ষেত্রে যদি বাই করলে তাহলে কিন্তু আমরা টোটাল কিন্তু আরও যে 20 সেকেন্ড আছে ও 20 সেকেন্ডের ক্ষেত্রে আমরা বাই করতে পারবো। তাহলে এ বি অংশের ক্ষেত্রে এর পরবর্তীতে লিখবো আমরা এ বি অংশের ক্ষেত্রে। আচ্ছা এ থেকে বি টোটাল কিন্তু আমরা কিন্তু 80 সেকেন্ডের বাই করতাম,
মানে এতটুকু পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত। তাহলে এ বি অংশের ক্ষেত্রে যেহেতু কি বেগে যায় সমবেগে, আমরা কিন্তু ফার্স্টেও কিন্তু বেসিক এইগুলো দেখছি যে এইগুলো কিন্তু সমবেগে যায়। আর সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল বিটি, আমরা এটা এস ওয়ান ধরছি, ওটা ধরুন এস টু, তাহলে বিটি, বির ভ্যালুটা জানা লাগবো, টির ভ্যালুটা জানা লাগবো। তাহলে বির ভ্যালুটা কি দিতে পারে, বির ভ্যালু কত বেগে গেছে সমবেগে, 12 বেগে, তাহলে 12 মিটার পার সেকেন্ড। তারপরে টির ভ্যালুটা, টির ভ্যালু কিন্তু শেষ বিন্দুর সময় মাইনাস আদি বিন্দুর সময়, তাহলে শেষ বিন্দুর সময় কিন্তু 80, 80 থেকে 60 গেলে কিন্তু অবশ্যই কিন্তু 20, তাহলে 80 মাইনাস 60 তাহলে অবশ্যই 20। তাহলে এখানে যদি আমরা যদি বেলগুলো যদি বসাই যে 12 গুণ 20, তাহলে 12 দুগুণ 24, 240 মিটার। ওকে, আমরা কিন্তু টোটাল কিন্তু এখানে কিন্তু 60 সেকেন্ড আর এখানে কিন্তু 20 সেকেন্ড, মানে 1 মিনিট 20 সেকেন্ডের কিন্তু আমরা দূরত্ব পাই করছি। তাইলে মোট দূরত্ব 1 মিনিট 20 সেকেন্ডে মোট দূরত্ব 1 মিনিট 20 সেকেন্ডে মোট দূরত্ব s ইকুয়াল s1 প্লাস s2। s1 এর ভ্যালু কিন্তু 360 প্লাস 240, 0 সাইরাসও কিন্তু 10.0 হাত হইল 1, এরপর হইলে কি 3 আর 2 5 আর 1 6, 600 মিটার। এরপর প্রশ্ন যদি আমরা যে সমাধান করি ফরটা, আচ্ছা এতটুকু আমরা একটু লিখে রাখলে যে ও থেকে এই অংশের ক্ষেত্রে দূরত্ব কিন্তু আমরা কত বাই করছি, s1 এর ভ্যালুটা কিন্তু 360। তারপরে এ বি অংশের ক্ষেত্রে, এ থেকে বি অংশের ক্ষেত্রে কিন্তু 240, তাহলে s2 ইকুয়াল 240। আমরা পরবর্তী ম্যাথগুলো কিন্তু এগুলো কিন্তু কাজে লাগবো। তারপরে 2 নম্বর ম্যাথ যেটা আছে, মোট দূরত্ব নির্ণয় করো, মোট দূরত্ব বাইর করতাম। আচ্ছা একটু যদি চিন্তা করি, যদি মোট দূরত্ব কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু ও অংশের ক্ষেত্রে দূরত্বটা বাইর করে লিখছি, বা ও অংশের ক্ষেত্রে দূরত্ব বাইর করে লিখছি। যদি বি থেকে সি অংশের ক্ষেত্রে দূরত্বটা বাইর করতে পারি, তিনোটা যোগ করে নিলে কিন্তু মোট দূরত্ব কিন্তু বাইরে হইব। তাহলে বি থেকে সি অংশের ক্ষেত্রে কিন্তু আমরা জানি না, ওটা কিন্তু ফার্স্টে বাইর করতে হইব। তাইলে ফার্স্টে লিখবো আমরা বি থেকে সি অংশের ক্ষেত্রে, বিসি অংশের ক্ষেত্রে। আচ্ছা বি থেকে সি অংশের ক্ষেত্রে যেহেতু বেগটা অবশ্যই কমের, মানে বেগ হ্রাস পার বৃদ্ধির ক্ষেত্রে দূরত্ব সূত্র হয় s3 মিটারে, s3 ইকুয়াল বি প্লাস ইউ ডিভাইডেড 2 ইন্টু টি। তাহলে বির ভ্যালুটা জানা লাগবে, ইর ভ্যালুটা জানা লাগবে, টির ভ্যালুটা জানা লাগবে। তাহলে বির ভ্যালু বিসি, বি থেকে সি বিন্দুর ক্ষেত্রে কোনো বেগ আসেনি, তো বি থেকে সির ক্ষেত্রে কিন্তু সি বিন্দুটা হইল কি তার শেষ বেগ থাকবো সি বিন্দুত, আর বি বিন্দুত কিন্তু থাকবো আদি বেগ। তাহলে সি বিন্দুত কিন্তু বেগ কিন্তু 0, তাহলে বির ভ্যালুটা অবশ্যই 0। ইর ভ্যালু মানে বি বিন্দুত কিন্তু আধ বেগটা আছে, তাহলে বি বিন্দুত বেগটা কত আছে 12, তাহলে ইর ভ্যালু কিন্তু 12। তারপর টির ভ্যালু শেষ বিন্দুর সময় মাইনাস আদি বিন্দুর সময়, শেষ বিন্দু বি থেকে সির ক্ষেত্রে কিন্তু শেষ বিন্দু সি, আদি বিন্দু কিন্তু বি, তাহলে 120 মাইনাস 80, তাহলে 120 মাইনাস 80, 120 থেকে যদি আমরা যদি 80 মাইনাস করি অবশ্যই কিন্তু 40। এরপর কাজ তো ওগুলো যদি আমরা যদি বসাই ওখানে, যে বির ভ্যালুটা কিন্তু আছে 0 প্লাস ইর ভ্যালুটা কিন্তু 12, তারপরে 2 গুণ টির ভ্যালুটা কিন্তু আছে 40। অর্থাৎ যদি আমরা যদি ক্যালকুলেটরে চাপ দিই কত আছে, 12 গুণ 40 তারপরে ডিভাইডেড 2, তাহলে 240 মিটার। তাহলে মোট দূরত্ব, এরপরে লিখবো আমরা মোট দূরত্ব s ইকুয়াল s1 প্লাস s2 প্লাস s3। আমরা s1 এর ভ্যালু কিন্তু আগে কিন্তু ফার্স্টে কিন্তু বাই করছি যে 360 প্লাস s2 এর ভ্যালু কিন্তু 240 প্লাস s3 এর ভ্যালু কিন্তু 240। তাহলে পুরোটা টোটাল যদি যোগ করি, এই দুটোর ক্ষেত্রে আগে কিন্তু আছে 600 সাথে যদি 240 যোগ করি 840।
এরপরও ম্যাথ যদি আমরা যদি সলভ করি 3 নাম্বারটা, তিন নাম্বারটা 40 সেকেন্ডে দূরত্ব নির্ণয় করো। 40 সেকেন্ড কোন মধ্যে আছে, ওখানের মধ্যে অবশ্যই আছে 40 সেকেন্ডটা ও পয়েন্টের মধ্যে। তাহলে এখানেও ক্ষেত্রে 40 সেকেন্ডের ক্ষেত্রে যদি আমরা যদি দূরত্বটা যদি বাইর করি, তাহলে এটার ক্ষেত্রে আমরা ওরম নিতে পারবো। এখানে আচ্ছা, এটার ক্ষেত্রে শেষ বেগটা যে অংশ, অংশের ক্ষেত্রে কিন্তু তার শেষ বেগ কিন্তু কত আছে, বির ভ্যালু এই অংশের ক্ষেত্রে আমরা জানি কি যে বেগ বৃদ্ধি বা হ্রাস, বৃদ্ধির ক্ষেত্রে দূরত্ব সূত্র কি যে এস ইকুয়াল বি প্লাস ইউ ডিভাইডেড 2 ইন্টু টি। টির ভ্যালুটা কিন্তু আমরা 40 সেকেন্ড, এরপর বির ভ্যালুটা জানা লাগবো, ইর ভ্যালুটা জানা লাগবে। আচ্ছা এই বিন্দু যে 40 সেকেন্ড এখানের ক্ষেত্রে কিন্তু শেষ বেগ কিন্তু যে আজ বেগটা কিন্তু শূন্য আছে, তাহলে শূন্য, তারপরে শেষ বেগটা কিন্তু যে বীর ভ্যালুটা কত হইতে পারে এখানের ক্ষেত্রে বীর ভ্যালু, এটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে যেহেতু চলেছে তাহলে এখানে হতো 8, শেষ বেগটা কিন্তু 8, 8 যদি বসে আমরা ওখানে, তাহলে বীর ভ্যালু কত আছে 8 প্লাস ইর ভ্যালু কিন্তু 0, তারপরে আবার 2 গুণ টির ভ্যালু কিন্তু আছে 40। তার মানে একটা যদি ক্যালকুলেটর চাপ দিতে কত আছে, একশো ষাট মিটার। এরপর ম্যাথটা যদি আমরা সলভ করি, চার নাম্বারটা 70 সেকেন্ডে 70 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করো। এইটার ক্ষেত্রে আই বি নাম্বার 70 সেকেন্ড কোন হইতে পারে, এতটুকু কিন্তু 60 সেকেন্ডের দূরত্বর সাথে পরবর্তী যে আরো কিন্তু 10 সেকেন্ড, 60 পরে 70 কিন্তু আরো 10 সেকেন্ড দিতে হয়, পরবর্তী কিন্তু 20 সেকেন্ড, কিন্তু 80 থেকে যদি 60 মাইনাস হয় তাহলে কিন্তু 20 সেকেন্ড, পরবর্তী কিন্তু 20 সেকেন্ড কিভাবে গেছে, সময় বেড়ে গেছে, চিত্র দেখা যায়। তার মানে কিন্তু 10 সেকেন্ড অবশ্যই কিন্তু কিভাবে গেছে, সময় বেড়ে গেছে। তাহলে ফার্স্টে এইগুলা যে 60 সেকেন্ডে কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু আগে কিন্তু বাই করছি দূরত্বটা, তাহলে 60 সেকেন্ডের দূরত্ব যেটা আছে ওটা S1 ইকুয়াল কত আছে যে 360। তাহলে পরবর্তী যে এটা কিন্তু কয় সেকেন্ডের দূরত্ব এটা বাই করছি আমরা 60 সেকেন্ডও, কিন্তু 60 সেকেন্ড। পরবর্তী আমরা কিন্তু আরো কিন্তু 10 সেকেন্ড জানা লাগবো, মানে 60 সেকেন্ড আর 10 সেকেন্ড কিন্তু 70 সেকেন্ড। তাহলে পরবর্তী 10 সেকেন্ড সম বেগে চলে, মানে পরবর্তী কিন্তু 10 সেকেন্ড কিন্তু অবশ্যই সময় বেগে গেছে, তাহলে 20 সেকেন্ড কিন্তু সময় বেগে গেছে, আমার কিন্তু 10 সেকেন্ডের দূরত্ব জানা দরকার। তাহলে পরবর্তী 10 সেকেন্ড সময় বেগে চলে, তাহলে এস ইকুয়াল ওটা দিলাম S2 ইকুয়াল বিটি। তাহলে বির ভ্যালু কিন্তু সময় বেগে কত বেগ নিয়ে গেছে, যে বির ভ্যালুটা কিন্তু 12, তারপরে টির ভ্যালুটা যেহেতু 10 সেকেন্ডে বাই হতাম তাহলে 10 সেকেন্ড, তাহলে বির ভ্যালু কিন্তু 12 গুণ 10, 120 মিটার। তাহলে মোট দূরত্ব মানে 70 সেকেন্ডে মোট দূরত্ব S ইকুয়াল S1 প্লাস S2। S1 এর ভ্যালু কিন্তু 360 প্লাস
এস টুর ভ্যালু কিন্তু 120, তাহলে 0 6 আর 2 কিন্তু 8, তারপরে 3 আর 1 কিন্তু 4, 480 মিটার। এর ফোরের ম্যাথটা যদি আমরা যে সলভ করি, ফোরের ম্যাথ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। 5 নাম্বারটা যে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন। ত্বরণ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন। ত্বরণ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা প্রত্যেকটা কিন্তু বোর্ড কোয়েশ্চেনে কিন্তু অবশ্যই আছে। এগুলো যদি সলভ করি, যদি যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, তোমার কিন্তু যে কোনো প্রশ্ন দিলেও কিন্তু তুমি কিন্তু আনসার করতে পারবে। টাইপ এরপরে কিন্তু আমরা বিটা যদি সলভ করি, ত্বরণ বনাম সময়ের লেখচিত্রের ক্ষেত্রে মনে রাখতে হবে এখানের ক্ষেত্রে কয়টা অংশ আছে, এই 3টা অংশ আছে। একটা লিখি ও থেকে এ অংশ, আর একটা লিখি এ বি অংশ, আর একটা লিখি বি সি অংশ। তাহলে ফার্স্টে ও থেকে এ অংশের ক্ষেত্রে কিন্তু ত্বরণটা জানা লাগবো, তারপরে এ বি অংশের ক্ষেত্রে ত্বরণটা জানা লাগবে, তারপরে আবার বি সি অংশের কিন্তু ত্বরণটা জানা লাগবো। মানে 3টা কিন্তু ত্বরণটা আমরা কিন্তু বাইর করা লাগবো ফার্স্টে। তাহলে ও এ অংশের ক্ষেত্রে আগে ও এ অংশের ক্ষেত্রে, আচ্ছা ও এ অংশের ক্ষেত্রে ত্বরণটা বাইর করতাম। ত্বরণ এ ইকুয়াল বি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে বির ভ্যালুটা জানা লাগবো, ইর ভ্যালুটা জানা লাগবো, টির ভ্যালুটা জানা লাগবো। আমরা কিন্তু আগে কিন্তু এগুলো কিন্তু বাইর করছি। তাহলে ও এই অংশের ক্ষেত্রে কিন্তু শেষ পে কিন্তু 12, তারপরে আগে বে কিন্তু 0, তারপরে টির ভ্যালুটা কিন্তু 60 মাইনাস কিন্তু 0, তাহলে 60। তারপরে এখানে যদি মানগুলো যদি বসাই, তাহলে বির ভ্যালু কিন্তু 12 মাইনাস 0, টির ভ্যালু কিন্তু 60। তারপরে ওটা যদি চাপ দিয়ে দেখি কত আসে, যে উপরে কিন্তু আছে 12, নিচে লেগে আছে 60, তার মানে 0.2 ms ইনভার্স 2। তারপরে ও এ অংশের ক্ষেত্রে বাইর করলাম। এরপরে জানা লাগবো এ বি অংশের ক্ষেত্রে, এ বি অংশের ক্ষেত্রে। আচ্ছা এ বি অংশের ক্ষেত্রে, এ বি অংশ অবশ্যই সমবেগে, আর আমরা কিন্তু ফার্স্টে বেসিক করেছি যে সমবেগে ত্বরণের মানটা কিন্তু 0 থাকে। তাহলে এ টুর ভ্যালুটা অবশ্যই, ওটা A1 ধরবো আমরা, এ টুর ভ্যালু অবশ্যই 0। তারপরে বিতে গেছি, তাহলে বিসি অংশের ক্ষেত্রে, বিসি অংশের ক্ষেত্রে বি থেকে সি অংশের ক্ষেত্রে আমরা ত্বরণটা বাইর করতাম। তাহলে বেগ বৃদ্ধি বাড়ানোর সময় এ ইকুয়াল বি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখানে বির ভ্যালুটা জানা লাগবে, ইর ভ্যালুটা জানা লাগবে, টির ভ্যালুটা জানা লাগবে। তাহলে বির ভ্যালু এখানে বি থেকে সি অংশের ক্ষেত্রে বির ভ্যালু কিন্তু 0, তারপরে ইর ভ্যালু কিন্তু যে আদি বেগ ওখানে আছে, তাহলে কিন্তু 12। এগুলো কিন্তু আমরা প্রথমটাই দেখলাম। টির ভ্যালু কিন্তু যে 120 মাইনাস 80, তাহলে 120 মাইনাস 80, তাহলে অবশ্যই কিন্তু 40। ওগুলো যদি মানগুলো টির ভ্যালু 40 আর বির ভ্যালু কিন্তু 0, তারপরে মাইনাস ইর ভ্যালু কিন্তু 12। ওকে, অর্থাৎ দিকগুলো চাপ দিয়ে দেখি কত আসে। ওকে 12, তারপরে নিচে আছে 40, তাহলে 0.3 ms ইনভার্স 2। ওকে, ত্বরণটা আমরা কিন্তু বাইর হলাম যে 3টা অংশের ক্ষেত্রে কিন্তু T3 ধরবো। তাহলে 3টা অংশের ক্ষেত্রে আমরা কিন্তু ত্বরণ কিন্তু ফার্স্টে 1 নম্বর কাজ বাইর করলাম। এরপর কাজ ওগুলা নিয়ে আমরা কিন্তু একটা কিন্তু বক্স একটা আঁকা লাগবো। যে তাই একটা যদি ফার্স্টে যদি বক্স একটা অঙ্কন করি, ওটা কিন্তু আমরা ধরবো যে টির একটা এর ভ্যালু, যেহেতু ত্বরণ বনাম সময় লেখচিত্র, তাহলে একটা কিন্তু এর ভ্যালু থাকবো ত্বরণ, আর একটা কিন্তু টির ভ্যালু থাকবো। ত্বরণ কয়টা আছে 3টা, তাহলে আমরা ওখানে 3টা অংশ, একটা অংশ, 2টা অংশ, 3টা অংশ ভাগ করলাম। এরপর কাজ প্রথম ত্বরণ মানটা কত আছে 0.2, তারপর ত্বরণ মানটা কিন্তু 0, যে এ টুর মান 0, তারপরটা কিন্তু এসে মাইনাস 0.3। ওকে, এখন টির ভ্যালুটা কোনগুলো নিব, টির ভ্যালু এটার ক্ষেত্রে মনে রাখতে হবে, ওগুলো কিন্তু নিব। আমরা কিন্তু একবার কিন্তু সহজভাবে শিখলাম। টির ভ্যালুটা কিন্তু যে প্রথম অংশের ক্ষেত্রে, এখানে অংশ আছে কয়টা টোটাল 4টা কিন্তু অংশ, 3টা অংশ আছে। 3টা অংশের মধ্যে প্রথম অংশের ক্ষেত্রে শেষে যেটা সময় থাকবো ওটা কিন্তু আমরা ফার্স্টে কিন্তু নিয়ে কিন্তু বসাবো। ফার্স্টে কিন্তু ও থেকে এ অংশ কিন্তু শেষে কিন্তু একবার সময় আছে কত 60, ওটা কিন্তু 60 বসাবো। তারপরে এ বি অংশের ক্ষেত্রে একবার শেষে কিন্তু সময় আছে কত
এ বি অংশের ক্ষেত্রে 80, 80 বসাবো। তারপরে এরপর অংশ কিন্তু একবারে শেষের সময় আছে কত 120, তাইলে অর্থাৎ কিন্তু আমরা 120 বসাবো। এরপরে এটা দিয়ে আমরা লেখচিত্র অঙ্কন করা কিন্তু একবারে সহজ হইব। আমরা যদি লেখচিত্র যদি অঙ্কন করি, আর ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে ওরকম আর প্লাস চিহ্নের মতো আর কি ফার্স্টের নিয়মটা। এই দিক দিয়ে সবসময় কিন্তু সময় যায়, এই দিক দিয়ে সবসময় সময় সময় ঠিক কিন্তু যাবে এই দিক দিয়া। তারপর এই দিক দিয়া অবশ্যই সবসময় বেগ হয়, আবার কিন্তু ত্বরণ হয়। তাহলে এই দিক দিয়ে এখন যেহেতু আমরা ত্বরণ বনাম সময়, তাহলে ত্বরণ হইব এই দিক দিয়া, ত্বরণ এটা কিন্তু ওই দিক দিয়ে গেল। ওকে, আমরা যদি ওখানে যদি ফার্স্টে যদি বসাই, এখানে কিন্তু 0, এখান থেকে কিন্তু টি বেল ফার্স্টে যেগুলো আছে ওগুলো বসাইবো। তাহলে ফার্স্টে 0 আছে, তারপরে 20, তারপরে আছে 40, তারপরে 60, তারপরে 80, তারপরে 100, তারপরে আবার 120 টি বেল কিন্তু বসাইলাম। এরপর কাজ হলে তরুণের বেলটা বসাইতে হইব, আর তরুণের বেল ওখান থেকে আমরা দেখে কিন্তু বসাইবো। তাহলে ফার্স্টে আছে 0.2, একবারে কিন্তু প্লাস যেগুলো আছে প্লাসের গুলো উপরের দিকে দিব, মাইনাসের গুলো নিচের দিকে দিব। প্লাসের গুলো কিন্তু 0. ফার্স্টে 0 আছে, 0 কিন্তু অলরেডি কিন্তু 2 আছে, তারপরে আছে 0.2, তাহলে 0.2টা দেওয়া লাগবো। তাহলে 0.2 এখানের ক্ষেত্রে যদি 1 একটা থাকতো, 0.2 কিন্তু ছোট, তাহলে 0.2 দিন ফার্স্টে, তারপরে কিন্তু 1টা দেওয়া লাগবো। তারপরে আবার যদি 2 থাকে, তাহলে 2 কিন্তু এর উপরে দেওয়া লাগবো। যাই হোক, আরও কিন্তু আছে লেখচিত্র, ওগুলো কিন্তু আমরা প্রত্যেকটা কিন্তু ম্যাথগুলো সলভ করবো। তারপরে আবার নিচের দিকে মাইনাস কিন্তু দেওয়া লাগবে, তাহলে -0.3, তাহলে একটা দিন -0.3। তাহলে এইটার ক্ষেত্রে ফার্স্টে এখানে আছে 60 আছে, আর এখানে আছে 0.2, তাহলে 60 কোন আছে ওখানে, আর এখানে আছে 0.2 ওখানে, ও বিন্দু যদি আমরা যদি মিলাই, ওকে একটা টান দিলাম, ওটা কিন্তু একটু কিন্তু বড় করে দেওয়া লাগবে। তারপরে আবার শূন্যতা আছে কত 80 সেকেন্ড পর্যন্ত কিন্তু শূন্য, 80 সেকেন্ড ওখানে, তাহলে ওটা কিন্তু একটু মোটা করে দেওয়া লাগবে। তারপরে আবার কত আছে যে 120, 0.3 কিন্তু 120, তাইলে ওখানে হওয়ার পরে শেষ হয়েছে। তাহলে যেহেতু নিচের দিকে আসা লাগবে, তাহলে নিচের দিকে আমরা একটা টান দিই 0.3, ওখান থেকে গেলে কিন্তু 0.3, ওদিক দিয়ে যদি একটু যদি মিলাই, ওখানে কিন্তু 0.3 থেকে কিন্তু 120। ওকে, শেষ কিন্তু আমরা কিন্তু টেস্ট অঙ্কন। এরপর ম্যাথটা যদি আমরা যদি সলভ করি, এই উদ্দীপক থেকে আমরা যেগুলো ম্যাথ সলভ করছি অনেক কিন্তু আমরা কিন্তু সিকিউ কিন্তু নিজে থেকে কিন্তু সলভ করতে পারবো। এরপর উদ্দীপক থেকে যদি আমরা কয়েকটা ম্যাথ সলভ করি, এটা কিন্তু কুমিল্লা বোর্ড কিন্তু 2023 একটা প্রশ্ন, এইটা কিন্তু আমরা কিন্তু সমাধান করতে পারবো। আর অনেকে কিন্তু মনে করে কুমিল্লা বোর্ডের কিন্তু অনেক জটিল প্রশ্ন করে, আজকে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইজি। তো আমরা যদি বুঝতে পারি তাহলে অবশ্যই কিন্তু ইজি লাগবে। এইটা প্রশ্নের ক্ষেত্রে যে চাইছে কি তার ও থেকে পি, মানে ও বিন্দুটি তার ও আছে, ও থেকে পি, ও অতটুকু অংশের ক্ষেত্রে কিন্তু সময়টা, অথবা যে স্যার যে পি এর মান নির্ণয় করো, মানে পি জায়গায় যে একটা সময় আছে ওই সময়ের মানটা বাইর করা। এটার ক্ষেত্রে যে একবার শর্টকাট টিক্স হইল একটা, যে আমরা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু পার্থক্য হতে যেতাম, যে 20 থেকে 15 গেলে অবশ্যই 5, বা 25 থেকে যদি 20 যায় অবশ্যই কিন্তু 5, প্রত্যেকটার ক্ষেত্রে যেহেতু পার্থক্য 5, তাই এইখানের ক্ষেত্রে অবশ্যই কিন্তু 5 দিব, পির বের কিন্তু অবশ্যই 5, কিন্তু অঙ্ক করে আমরা কিন্তু দেখাইতে দিব। এইটার ক্ষেত্রে আমরা কীভাবে সমাধান করব, এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে ত্বরণের ক্ষেত্রে এখানে যেহেতু বেগটা ক্ষেত্রে বৃদ্ধি পায়, মানে ত্বরণ ওখানে যেটা আছে ওখানে ওটা প্রত্যেক অংশ কিন্তু ত্বরণ কিন্তু একই সমান থাকবে। তাই এখানে কিন্তু 2 তাহলে অবশ্যই ওখানে 2, মানে ই অংশের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু ত্বরণ কিন্তু সেম। তাহলে আগে ফার্স্টে ও থেকে এম অংশের ক্ষেত্রে এটার ক্ষেত্রে বাইর করা লাগবে, ও এম অংশের ক্ষেত্রে ত্বরণটা আগে জানা লাগবে। তাহলে এ ইকুয়াল বি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে ও থেকে এম অংশের ক্ষেত্রে বির বেলটা জানা লাগবে, ইর বেলটা জানা লাগবে, টির বেলটা জানা লাগবে। তাহলে ও থেকে এম অংশের ক্ষেত্রে কিন্তু টির বেল 10 মাইনাস কিন্তু 0, তাহলে অবশ্যই 10। তারপরে ইর মান কিন্তু আদি বেগ অবশ্যই 0। তারপর শেষ বেগ এম অংশ, শেষ বেগ কিন্তু 20,
এখানে যদি আমরা যদি মানগুলো যদি বসাই বি জায়গা কিন্তু 20 মাইনাস 0 তারপরে টি ভ্যালু কিন্তু 10, তাহলে অবশ্যই কিন্তু 2 ms ইনভার্স 2। এরপরে আমরা জানা লাগবো ও থেকে এল অংশের ক্ষেত্রে যদি লিখি, ও থেকে এল অংশের ক্ষেত্রে ও এল অংশের ক্ষেত্রে, আচ্ছা ও এল অংশের ক্ষেত্রে আমরা এ ইকুয়াল বি মাইনাস ইউ ডিভাইডেড টি লিখলে ও থেকে এল এর ক্ষেত্রে শেষ বেগ অবশ্যই কিন্তু 10, তাহলে বি ভ্যালুটা কিন্তু অবশ্যই 10, ইউ ভ্যালু অবশ্যই 0, আর ও থেকে এল অংশের ক্ষেত্রে কিন্তু টির ভ্যালু পি মাইনাস 0, তাহলে অবশ্যই পি, তাহলে টি ইকুয়াল অবশ্যই কিন্তু পি লেখা দিব। পির ভ্যালুটা কিন্তু আমরা কিন্তু বাইর করতাম, তাহলে এখানে এর ভ্যালু কিন্তু আমরা কিন্তু বাইর করছি যে এই অংশের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কিন্তু ত্বরণটা কিন্তু সেম। তাহলে এখানে যদি ও থেকে এম অংশের ক্ষেত্রে ত্বরণ যদি 2 হয়, তাহলে অবশ্যই ওখানের ক্ষেত্রে কিন্তু 2 ত্বরণটা, তাহলে 2 যদি ওখানে বসাই ইকুয়াল, তাহলে বির ভ্যালু কিন্তু 10 মাইনাস ইর ভ্যালু কিন্তু 0, তারপরে টির ভ্যালুটা কিন্তু টি মানে কিন্তু পি, তাহলে পি, যেহেতু পির ভ্যালুটা পাই হতাম তাই যে ওখানে আমরা ওরকম লিখতে পারবো অবশ্যই, তাহলে 2 ইকুয়াল পি 10 থেকে যদি 0 যায় তাহলে 10, তাহলে 2p ইকুয়াল 10, অতএব p ইকুয়াল 10 ডিভাইডেড 2 মানে কিন্তু 5 সেকেন্ড। পির ভ্যালুটা কিন্তু আমরা কিন্তু বাইরে আছে, এখন কিন্তু দেখবো আমরা টাইপ 2 কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। টাইপ 2 লিখে তম সেকেন্ডে যে এরকম ওরকম প্রশ্ন করবে, তম সেকেন্ডে দূরত্ব নির্ণয়, মানে ওরকম প্রশ্ন থাকবে যে ষষ্ঠ সেকেন্ডে দূরত্ব নির্ণয় করো, অথবা সপ্তম সেকেন্ডে দূরত্ব নির্ণয় করো, অথবা অষ্টম সেকেন্ডে দূরত্ব নির্ণয় করো, অথবা কিন্তু থাকবে যে টিতম সেকেন্ডে দূরত্ব নির্ণয় করো। টিতম বলতে টি জায়গায় কিন্তু এটা যে কোনো ভ্যালু থাকতে পারে, যে 10তম সেকেন্ডে দূরত্ব, 20তম সেকেন্ডে দূরত্ব, অথবা 22তম সেকেন্ডে দূরত্ব, ওরকম কিন্তু প্রশ্ন কিন্তু তারপর এইটার ক্ষেত্রে ফার্স্টে কিন্তু চিত্র এটা কিন্তু অঙ্কন করছি, আমরা চিত্রের মাধ্যমে একটু বুঝতে পারবো যে এটা তম সেকেন্ডে আসলে জিনিসটা কী, তা অনেকে কিন্তু বুঝে না, কিন্তু ম্যাথটিও কিন্তু সলভ করতে পারে। এটার ক্ষেত্রে আমরা কিন্তু গাইডও কিন্তু অনেক সূত্র আছে, যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, অষ্টা দ্বারা কিন্তু বাই করে, আমরা কিন্তু অষ্টা দ্বারা শর্টকাট যদি বাই করি অবশ্যই কিন্তু আমরা কিন্তু হইব। তাহলে এইটার ক্ষেত্রে বেগ বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে মনে রাখবো এস ইকুয়াল ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1। তারপরে আবার যদি সমবেগ হয়, সমবেগ আর বেগ বৃদ্ধি বা হ্রাস অবশ্যই কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা বুঝি এগুলা। সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল বিটি, আর এখানে টির ভ্যালুটা কিন্তু সমবেগের ক্ষেত্রে কিন্তু ফিক্সড 1 সেকেন্ড, সব সময় 1 সেকেন্ড। যদি হয় যে সমবেগ থাকে যে ষষ্ঠ সেকেন্ডে দূরত্ব নির্ণয় করো, আর সমবেগ হয় তাহলে ষষ্ঠ জায়গায় 6 হওয়ার কথা আছে, বাট টির মানটা কিন্তু 1 হইব, ওটা কিন্তু মনে রাখতে হইব। তাহলে এই চিত্র দ্বারা কিতা বুঝার, আসলে চিত্র দ্বারা বুঝায় যে এখানে সপ্তম সেকেন্ডে দূরত্ব, আমরা সপ্তম সেকেন্ডে দূরত্ব নির্ণয় করতাম। একজন মানুষ ওখানে আছে, ওখান থেকে তার অতটুকু যেতে কিন্তু 7 সেকেন্ড সময় লাগে। এক্স্যাক্টলি বুঝায় যে এটা যে সপ্তম সেকেন্ডে দূরত্ব, মানে 7 সেকেন্ডে দূরত্বে কতটুকু দূরত্ব গেছে ওটা পাই করতাম 7 সেকেন্ডে, মানে যে টোটাল যে একটাকে 7 সেকেন্ড, এই যে 7 সেকেন্ড, এই 7 সেকেন্ড, আর যে 7তম সেকেন্ডে 7 সেকেন্ডে কত দূরত্ব গেছে ওটা পাই করতাম। তাহলে এটাকে একটু যদি আমরা যে চিন্তা করি, এতটুকু মনে হলো তার যে সপ্তম সেকেন্ডে দূরত্ব পাই করতাম, ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব এতটুকু তার ষষ্ঠ সেকেন্ডে দূরত্ব গেছে, যে 6 সেকেন্ডের দূরত্ব এতটুকু, আর 7 সেকেন্ডের দূরত্ব কিন্তু এতটুকু। তাহলে যে 7 থেকে যদি 6টা মাইনাস হয়, ও যে 1 সেকেন্ড থাকে, যে লাস্টে যে আর 1 সেকেন্ড থাকে ওটা তার সপ্তম সেকেন্ড, ওর যে সপ্তম সেকেন্ড লাস্টের যে সেকেন্ড, ও সেকেন্ডের দূরত্বটা হয় যে তম সেকেন্ডের দূরত্ব। ওকে, আমরা অঙ্ক যদি দেখি, বেসিকটা কিন্তু মনে রাখা লাগবো, ভিডিও পজ করিয়ে ফার্স্টে কিন্তু সাথে সাথে তোলা লাগবো। আর যেগুলো ম্যাথ কিন্তু করে দিলাম, প্রত্যেকটা ম্যাথ কিন্তু সলভ করলে এনাফ এই চ্যাপ্টার লাগে। ওকে, আমরা যদি একটা যদি সলভ যদি করি, একটা যদি প্রশ্ন যদি লিখি যে 1 নম্বর ফার্স্টে এখানে আছে সময় মানে টি, আর এখানে আছে বেগ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, 2 3 4 5 6 7 8। ওকে, ফার্স্টে আছে সময়ের ক্ষেত্রে 0 5 10 15 20
25, 30, 35। তারপরে বেগের ক্ষেত্রে আছে ফার্স্টে 0, তারপরে আছে 10, 20, 30, তারপরে আবার আছে 30, তারপরে আবার আছে 20, তারপরে আবার 10, তারপরে আবার 0। এক নাম্বার প্রশ্ন, এটাতে কিন্তু আমরা 3টা ম্যাচ সলভ করবো। আর 3টা ম্যাচ যদি সলভ করি, যে তম সেকেন্ড নিয়ে তোমার কিন্তু আর কোনো কিন্তু প্রবলেম থাকতো না। তাহলে তম সেকেন্ড ষষ্ঠ সেকেন্ডে দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ওকে, আমরা আগে ফার্স্টে যদি ওটা সলভ করি, এইটার ক্ষেত্রে এক নাম্বার কাজ, ফার্স্টে কী করা লাগবে, দূরত্ব নির্ণয় মান ফার্স্টে কিন্তু বেগ বনাম সময়ের আগে লেখচিত্রটা অঙ্কন করা লাগবে। আমরা যদি ও সাইডে যদি একটু যদি বেগ বনাম সময় লেখচিত্রটা অঙ্কন করি, এই দিক দিয়ে অবশ্যই কী থাকে সময়, এই দিক দিয়ে অবশ্যই বেগ। তাহলে এই দিক দিয়ে সময় কিন্তু 0, তারপরে সময় আছে 5, 10 রুম গেছে 5, 10, 15, 20, তারপরে 25, তারপরে 30, তারপরে 35। তারপরে বেগ আছে কত, ফার্স্টে 0, তারপরে 10, 20, 10, 20, আর কিন্তু নাই, আর আছে কিন্তু 30টা আছে, তাহলে 30টা বসাইলাম। এরপর কাজ যে 0 কিন্তু 0 আছে, আবার 10ও কিন্তু 5, তাহলে বেগ যখন 10 তখন কিন্তু 5, বেগ 10, 10ও কিন্তু 5, সাথে সাথে রুম বসাই দিব। তারপর আবার বেগ যখন 20 তখন সময় আছে কিন্তু 10, বেগ হলে 20, সময় কিন্তু 10। তারপরে আবার বেগ যখন 30 তখন সময় কিন্তু 15, তাহলে বেগ 30, সময় কিন্তু 15। তারপরে আবার বেগ আবার আছে কত 30, 30ও কিন্তু 20, বেগ 30, 30 থেকে 20। তারপরে আবার বেগ আছে কিন্তু 20, 20 থেকে 15, 20, 20 থেকে 15। তারপরে আবার আছে 10, 10 থেকে 30, তারপর আবার 0। ওকে, আমরা কিন্তু ফার্স্টে কিন্তু একটা অঙ্কন করলাম। তারপর কাজ যে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ষষ্ঠ সেকেন্ড কোনার মধ্যে আছে 5 সেকেন্ড, তারপরে কিন্তু ওখানের মধ্যে আছে যে 5 থেকে 10 ওখানের মধ্যে। এই অংশের ক্ষেত্রে বেগটা বৃদ্ধিও না হ্রাসর, যে বৃদ্ধিওর, আর বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই সূত্র আমরা কিন্তু দেখে আছি একটু আগে। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু ত্বরণ এটা আছে, ফার্স্টে এর ভ্যালুটা আগে জানা লাগবে, তাহলে এর ভ্যালুটা আগে বাইর করা লাগবে। তাহলে এর ভ্যালু যদি বাইর করি, এ কিন্তু যেহেতু ষষ্ঠ সেকেন্ড ও অংশের মধ্যে আছে, তাহলে ও অংশের মধ্যে কিন্তু এর ভ্যালুটা জানা লাগবে। তাহলে এর ভ্যালু বাইর হতে এ ইকুয়াল আমরা জানি সূত্র বি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে এই অংশের ক্ষেত্রে বি ভ্যালুটা হতে যে শেষ পে কিন্তু 30, ই ভ্যালুটা কিন্তু 0, টি ভ্যালুটা কিন্তু 15 মাইনাস 0, তাহলে টি ইকুয়াল 15 মাইনাস 0 মানে কিন্তু 15। তারপর মানগুলো যদি বসাই, যে বি জায়গায় তার 30 বসাইলাম, মাইনাস ইর মান কিন্তু 0, টির মান কিন্তু 15, তাহলে 15 এখানে অবশ্যই কিন্তু 2, এমএস ইনভার্স 2। এরপর এর ভ্যালুটা কিন্তু জানার পরে আমরা কততম সেকেন্ডে বাইর করতাম, যে ষষ্ঠ সেকেন্ডে। তাহলে ষষ্ঠ সেকেন্ডে দূরত্ব আমরা অহনো লিখে দিই, ষষ্ঠ সেকেন্ডে দূরত্ব, ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1 আছে সূত্রের মধ্যে। তাহলে এর ভ্যালুটা অবশ্যই 0 আছে, তো 0 প্লাস হাফ গুণ এর ভ্যালু কিন্তু কত আছে 2, তাহলে 2, তারপর আবার এটা মাঝখানে কিন্তু গুণ আছে 2 গুণের গুণ, টির ভ্যালুটা কিন্তু ষষ্ঠ সেকেন্ডে যেহেতু, তাহলে 6 মাইনাস 1, তাহলে এখানে কিন্তু 2 এ 2 ঘাটা, আর 6 থেকে 6 দুগুণ 12, 12 থেকে গেলে কিন্তু 11 মিটার। এরপর মেটা যদি আমরা সলভ করি, আমরা কিন্তু লেখচিত্র কিন্তু দরকার, সেই মোটার থেকে আমরা ফরমেটটা যদি সলভ করি, এখানের মধ্যে তোমার যদি ওখানে যদি দিয়াতে যে এরপর প্রশ্ন যেটা হচ্ছে যে 18তম সেকেন্ডে দূরত্ব নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন, 18তম সেকেন্ডে দূরত্ব নির্ণয় করো।
18তম সেকেন্ডে দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, 18তম সেকেন্ডটা কোন মধ্যে আছে? 15 থেকে 20। 15 থেকে 20 এর মধ্যে অবশ্যই 18 সেকেন্ড কিন্তু আছে। আর এই অংশটা কি যার সমবেগে যার, আর সমবেগের ক্ষেত্রে যে তম সেকেন্ডে দূরত্ব নির্ণয় s = bt, বির বেলটা কত হইব? 30 গুণ টি বেলটা কিন্তু সবসময় হয়ে যাচ্ছে যে কত হইব? 1 হইব। তাহলে 1 বসাইলাম, তাহলে 30 দ্বারা কিন্তু 1 গুণ দিবে 30 মিটার। এরপর ম্যাথ যদি আমরা সলভ করি, তিন নাম্বারটা তিরিশতম সেকেন্ডে দূরত্ব কত? 30তম সেকেন্ডের দূরত্ব। তো এইটাকে ধরো সেম কিন্তু আগের প্রসেস। 30তম সেকেন্ড এটা কোন মধ্যে আছে? ওয়ানের মধ্যে। এখানে ক্ষেত্রে বেগ কি দেওয়ার হ্রাস পায়, আর বেগ হ্রাসের ক্ষেত্রে কিন্তু s = u + half of a into 2t - 1। তাহলে এটার ক্ষেত্রে এর বেলটা জানা লাগবে। আর ও অংশের ক্ষেত্রে যেহেতু 30 সেকেন্ড এটা ও অংশের মধ্যে আছে, এই অংশের ক্ষেত্রে এর বেলটা জানা লাগবে। তাহলে এর বেলটা ফার্স্টে বাইর করবো। এর বেল b - u / t। তাহলে এর বেল কিন্তু ও অংশের ক্ষেত্রে, তাহলে এই অংশের ক্ষেত্রে শেষ বেগ কিন্তু কত? বির বেলটা কিন্তু 0, আর ই বেলটা ই অংশের ক্ষেত্রে শেষ বেগ ওখানে আছে 0, আর ই বেল আদি বেগ ওখানে, তাহলে 30। তারপরে টির বেলটা শেষ বিন্দুর মাইনাস আদি বিন্দু, তাহলে শেষ বিন্দু কিন্তু 35 থেকে আদি বিন্দু কিন্তু 20, তাহলে 35 মাইনাস কিন্তু 20, তাহলে 35 থেকে 20 কেটে গিয়ে অবশ্যই 15 সেকেন্ড। তাহলে এর ভ্যালুটা আমরা যদি মানগুলো যদি ওখানে বসাই, বির ভ্যালু 0 মাইনাস ইর ভ্যালু কিন্তু ইর ভ্যালু 30, তারপরে টির ভ্যালু কিন্তু 15, তাহলে এখানে যদি আমরা যদি বাইরে দিই -2। তাহলে এই অংশের ক্ষেত্রে আমরা যদি দূরত্বটা যদি বাইর করি যে 30তম সেকেন্ডে দূরত্ব s = u + half of a into 2t - 1। এর ভ্যালুটা কত আছে কেন? এর ভ্যালু অবশ্যই 30, তাহলে 30 বসাইলাম, প্লাস আর প্লাস, হাফ আর হাফ, গুণ আর গুণ। এর ভ্যালু কত আছে? -2, তাহলে -2 বসাইলাম, তারপরে গুণ বা 2t, তাহলে টি ভ্যালু কিন্তু 30তম সেকেন্ড, তাহলে টি ভ্যালু কিন্তু 30, তাহলে 30 2 গুণ 30 - 1। ওকে, এটা যদি আমরা যদি ক্যালকুলেশন করি, ফার্স্টে আমরা 30টা বসাইলাম, এখানে 2 এ কিন্তু কাটা, আর প্লাস আছে মাইনাস, তারপরে এখানের মধ্যে কি যাইতে পারে? এখানের মধ্যে যে 30 দুগুণা কত? 60, আর 60 থেকে যদি 1 থাকে তাহলে কত? 59। তাহলে এটার কাছে প্লাস এটাকে মাইনাস দুই যদি তাহলে বিয়োগ হইব -29 মিটার। টাইপ 3 নিক্ষিপ্ত বস্তু এবং পড়ন্ত বস্তু সংক্রান্ত ম্যাথ। এই টাইপের মধ্যে কিন্তু ওরকম ম্যাথ থাকে যে একজনের বল একটা কিন্তু উপরের দিকে ছুটলো বা উপরের দিকে মারলো, তখন আরেকজন ব্যক্তি কিন্তু যে বলটা ধরতে পারবো না পারতো না, ওটা নির্ণয় করতে হয়। এইটা ক্ষেত্রে কিন্তু ফার্স্টে কিন্তু আমরা যদি বেসিকগুলো যদি দেখি, যে বেসিক নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মনে করো আমার কাছে এটা কিন্তু মার্কার আছে, আমি উপরের দিকে ওটা মারব। উপরের দিকে যদি মারি যদি, তাহলে অবশ্যই এটা বেগে কিন্তু নিক্ষিপ্ত করা লাগবে। উপরের দিকে যদি মারি, এটা যে নিক্ষিপ্ত, তাহলে নিক্ষিপ্ত ইউ বেগে কিন্তু উপরের দিকে মারা হয়। তাহলে এটার ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট একটা কিন্তু উচ্চতা উঠবো, যে এইচ উচ্চতা কিন্তু উঠলো।
তাহলে এই উচ্চতা তোমার কিন্তু প্রশ্নটা হবে যে সর্বোচ্চ উচ্চতা কত উচ্চতায় উঠবে, বা এইটার মানটা বাইর করার কথা। তাহলে এইচ ইকুয়াল ইউ স্কয়ার ডিভাইডেড 2g হইব। তারপরে আবার যদি উঠার সময় যে একটা বস্তু যদি উপরের দিকে মনে হয় মারলাম, তখন কতটুকু উঠতে সময় কতটুকু সময় নিছে, ওই সময়টা কিন্তু উঠার সময় টি ইকুয়াল ইউ ডিভাইডেড জি। তারপর আবার বিচরণকাল বলতে ওটা বোঝায় যে একটা বস্তু মনে হলো তুমি উপরের দিকে চড়লাই, তখন ও বস্তুটা যে মাটির উপরে কতটুকু সময় আছে, মানে উঠছে আবার নামছে, কতটুকু সময় মাটির উপরে আছে, ওটা হয় বিচরণকাল। তাহলে এটার ক্ষেত্রে টি ইকুয়াল টু ইউ ডিভাইডেড জি। তাহলে এটার ক্ষেত্রে আর একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো একটা বস্তু যদি নিক্ষেপ করা হয়, তাহলে বস্তুটা অবশ্যই একটা সময় পরে মাটির ফরিয়ায়, একটা সময় পরে যদি মাটির ফরিয়ায় একটা সময় পরে তার কিন্তু বেগটা কিন্তু শূন্য হয়, শেষ বেগ কিন্তু ভির ভ্যালুটা কিন্তু শূন্য হয়। কোনটার ক্ষেত্রে? যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। তারপরে যদি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা দেখি যে একটা বস্তু আছে, আমার হাতে একটা মার্কার আছে, মার্কারটা কিন্তু নিচের দিকে ফালানো হয়, ওটা পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমার হাতে মনে হয় মার্কার আছে, মার্কারের ক্ষেত্রে যখন আমি মার্কারটা কিন্তু হাত থেকে কিন্তু ছাড়বো, তখন তার বেগ একটা প্রাপ্ত হইব। বাট মার্কারটা কিন্তু আমার হাতে থাকা অবস্থায় তার কিন্তু বেগ নাই, তাহলে ইর বেগটা কিন্তু আদি বেগটা কিন্তু শূন্য। তারপরে একটা নির্দিষ্ট একটা মার্কারটা মনে হয় নির্দিষ্ট একটা উচ্চতা থেকে কিন্তু অবশ্যই ছাড়তে হইব, তাহলে নির্দিষ্ট উচ্চতা কিন্তু এইচ। তাহলে কত বেগে নামে, তাহলে কিন্তু বি বেগে নামে। তাহলে বিচরণকাল মানে মার্কারটা কতটুকু সময় মাটির উপরে আছে, তাহলে টি ইকুয়াল রুট ওভার 2h ডিভাইডেড জি। তারপরে আবার যে ওটা চাইতে পারে যে এই যে মার্কার আছে, মার্কারটা মনে হয় আমি নিচের দিকে ছাড়ার পরে অবশ্যই ভূমিতে কি একটা আঘাত করবো, আঘাত করার বেগটা কত, তাহলে বি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2gh। এখানে স্কয়ারটা এসে গেলে রুট ওভার, আর এখানের ক্ষেত্রে কিন্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ইর ভ্যালুটা কিন্তু শূন্য থাকে, কারণ মার্কারটা আমার তো থাকা অবস্থায় অবশ্যই তার কোনো বেগ নাই, তাহলে ইর মানটা কিন্তু অবশ্যই শূন্য। তারপরে আমরা যদি একটা যদি ম্যাথ দেখি, এগুলো অনুযায়ী বেসিকটা আমরা কিন্তু ফার্স্টে ভিডিও পজ করে অবশ্যই সুন্দর করে তুলে নেব। এক নম্বর ম্যাথ খুব বেশি মজার একটা ম্যাথ কিন্তু এটা। এ বি তারপরে আছে এতটুকু কিন্তু 60 মিটার, এটা বল আছে এই অবস্থান, ওটা কিন্তু নিচের দিকে পড়ে। তারপরে এখানে মনে হয় একজন লোক আছে, লোক কিন্তু কতটুকু দূরে, 20 মিটার দূরে আছে। লোকের বেগ হইল কি 6 মিটার পার সেকেন্ড। এই লোকের নামটা কিটা রহিম। এক নম্বর প্রশ্ন আমরা চাইছি যে বলটি কত বেগে ভূমিতে আঘাত করবে, বলটি কত বেগে ভূমিতে আঘাত করবে। তারপরে 2 নম্বর প্রশ্ন চাইছে যে রহিম বলটি ধরতে পারবে কিনা, রহিম বলটি ধরতে পারবে কিনা। ওকে, এক নাম্বারটা যদি আমরা একটু সলভ করি যে বলটি কত বেগে ভূমিতে আঘাত করবে, এটা কিন্তু একটু আগে কিন্তু আমরা কিন্তু বেসিক হতেছি সূত্রটা যে বি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2gh। যেহেতু উপরে থেকে পড়ে, তারা তো যে কোনো ফিগারের জন্য আতো কিন্তু বলটা আছে, এইখানে যদি বল যদি থাকে তাহলে তার বেগ কিন্তু শূন্য, ছাড়ার পরে একটা বেগ প্রাপ্ত হইব, তাহলে আদি বেগ এর বেলটা কিন্তু শূন্য। তারপরে কতটুকু উচ্চতা থেকে ফালানো 60 মিটার, তাহলে এইচ এর বেলটা কিন্তু 60, তাহলে এর বেল কিন্তু শূন্য, শূন্যের উপরে স্কয়ার 2 গুণ জির মান 9.8 গুণ এইচ এর মান কিন্তু 60। তারপর অতএব বি ইকুয়াল রুট ওভার এগুলো শূন্যের উপরে স্কয়ার, তাহলে তো শূন্য অবশ্যই 2 গুণ 9.8 গুণ 60। ওটা যদি আমরা যদি ক্যালকুলেটরে চাপ দিই দেখি কত আসে। ফার্স্টে আছে রুট ওভার, তারপর রুটের মধ্যে আছে 2 গুণ 9.8 তারপরে গুণ 60, 34.29 মিটার পার সেকেন্ড। ওকে, আমরা কিন্তু এক নাম্বারটা কিন্তু আনসার কিন্তু শেষ। তারপরে 2 নম্বরটা রহিম বলটি ধরতে পারবে কিনা। আচ্ছা, এইটার ক্ষেত্রে
একটু যদি ফার্স্টে যদি চিন্তা করি যে মনে করো ওখানোর ক্ষেত্রে যে রহিম এখান থেকে অবশ্যই ওখানে দৌড়িয়ার বলটা দৌড়ার লাগে রহিমের ক্ষেত্রে এখানের ক্ষেত্রে মনে করো বলটা ওখান থেকে কতটুকু পড়তে কিন্তু আছে 10 সেকেন্ড পড়তে কতটুকু সময় আছে 10 সেকেন্ড সময় আছে। এখন রহিমের ক্ষেত্রে এই যদি ফার্স্ট মানে 10 সেকেন্ডের যদি কম সময়ে যদি এখানে আইতে পারে তাহলে অবশ্যই সে কিন্তু বল কিন্তু ধরতে পারবে। মনে হয় 5 সেকেন্ডে আইলো, 5 সেকেন্ডে যদি এখানে হয় তাহলে তো হে ওখানে আসার পরে বসিয়া সুন্দর করে কিন্তু আটটা কিন্তু রাখবো যে বলটা পড়তো আর তখন কিন্তু ধরতো। তাইলে এখানের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ব্যক্তির সময় যদি কম হয় তাহলে অবশ্যই সে কিন্তু বলটা ধরতে পারবে। আর ব্যক্তির সময় যদি বেশি হয়ে যায় মনে হয় এখান থেকে এখানে তারাইতে লাইক গেছে 20 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ডে কিন্তু হে 20 সেকেন্ড যদি লাগে তাহলে হে কিন্তু 20 সেকেন্ড যদি লাগে ওখান থেকে ওখানে আইতে, আর বল কিন্তু 10 সেকেন্ড লাগে হে 10 সেকেন্ডের হতে ঢুকাইবো আর 10 সেকেন্ডের হতে ঢুকবো, তাহলে এই 10 সেকেন্ডে কিন্তু বলটা কিন্তু পড়ে যাব, সে কিন্তু এখান থেকে কিন্তু ধরতে পারতো না। তাহলে মানুষের যদি সময়টা যদি কম হয় তাহলে বলটা কিন্তু ধরতে পারবে। ওটা মনে রাখতে হবে যে মানুষের সময় কম হলে ধরতে পারবে। এটা কিন্তু আমরা কিন্তু বুঝছি কিন্তু যে এখানে কিন্তু যদি তার যদি 5 সেকেন্ড লাগে তাহলে হে 5 সেকেন্ডে ওখানে বই দিব, আর 5 সেকেন্ডে বলটা কিন্তু ওখানে আইব, আরও 5 সেকেন্ডে এতটুকু হে যখন ওখানে কিন্তু বসবো তখন কিন্তু বলটা কিন্তু হে ঠিক মতো কিন্তু ধরতে পারবে। ওকে, তাহলে আমরা অঙ্ক করে কিন্তু দেখান লাগবো। আমরা তো ফার্স্টে তো অবশ্যই বুঝলাম এগুলো, তাহলে অঙ্ক করে যদি একবার কিন্তু লিখুন ব্যক্তির ক্ষেত্রে একবার বলার ক্ষেত্রে, যে বলার ক্ষেত্রে কতটুকু সময় লাগছে আর ব্যক্তির ক্ষেত্রে কতটুকু সময় এখান থেকে কেন আইতে লাগছে ওটা কিন্তু জানা লাগবে। তাহলে রহিমের ক্ষেত্রে যেহেতু সময় বেগে আর তার এইটার ক্ষেত্রে যদি বেগ যদি দেওয়া যায়, বেগের মানটা আছে দূরত্বের মানটা আছে অবশ্যই সমবেগ, আর সমবেগ উল্লেখ করে দিতেও পারে আবার নাও দিতে পারে। তাহলে এস ওর বেগটা কিন্তু দূরত্ব কিন্তু 20 মিটার, তাহলে বেগের মানটা কিন্তু 6 ms বেগে কিন্তু দৌড়িয়ার, তাইলে টি বেলটা আমরা বাই করতাম, তাইলে এস ইকুয়াল আমরা জানি বিটি, ওতে টি ইকুয়াল এস ডিভাইডেড বি, এস এর বেল কিন্তু 20, তারপরে বির বেলে কিন্তু 6, তাইলে একটা যদি ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো তো আসে ফার্স্টে ডিভাইডেড 20, তারপরে নিচে আছে 3.33 সেকেন্ড, 3.33 সেকেন্ড। ওকে, এখন কিন্তু বলের ক্ষেত্রে তাহলে বলটির ক্ষেত্রে বলের ক্ষেত্রে উপর থেকে যদি পড়ে যদি আমরা কিন্তু ফার্স্টে কিন্তু বেসিক দেখছি যে বিচরণকাল উপর থেকে যদি পড়ে তাহলে বিচরণকাল টি ইকুয়াল √2s ডিভাইডেড জি, তাহলে √2 গুণ এইচ এর ভ্যালু 60 মিটার উচ্চতা থেকে পড়ে 3/9.8। ওকে, আপনারা যদি আমরা যদি ক্যালকুলেটর চাপ দিয়ে হতো আসে তাহলে ফার্স্টে √, তারপরে ডিভাইডেড উপরে কিন্তু 2 × 60, তারপরে ডিভাইডেড 9.8, 3.49। ওকে, একটু যদি চিন্তা করি যে মানুষের ক্ষেত্রে অবশ্যই সময়টা কিন্তু কম লাগে, এর 3.33 সেকেন্ডে কিন্তু ওখানে আসিব, আর তার ক্ষেত্রে কিন্তু 3.4 সেকেন্ড পরে কিন্তু বলটা পড়বো, তাইলে অবশ্যই সে কিন্তু বল ধরতে পারবে। তাহলে ওটা আমরা দিলাম টি আর এটা টি প্রাইম। মানুষের ক্ষেত্রে যেহেতু কম তাইলে অবশ্যই তার ক্ষেত্রে যেহেতু বেশি তাইলে তার দিকে হাত করা মুখ টি প্রাইম, সুতরাং ধরতে পারবে। এরপরে কিন্তু আরো যদি আমরা যদি ম্যাচ যদি দেখি আরটা কিন্তু ও সেম ওটার মতো